নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি মধুসূদন জ্যোতিষী। আজকে আমি আলোচনা করব মহাবিষ্ণু কাকে বলে। মহাবিষ্ণু তাকে আমার পরম ব্রহ্ম বলি বা পরমাত্মা বলা যায়, সেই নিয়ে আলোচনা করব। মহাবিষ্ণু বলতে আমরা কি বুঝি? মহাবিষ্ণু বলতে এটা অনেকেই বোঝে না। ভগবান বিষ্ণুর 3টা পুরুষ অবতার আছে, যা আমরা অনেকেই জানি না। কারণদাক্ষী মহাবিষ্ণু, ক্ষীরোদক্ষী বিষ্ণু, গর্ভদক্ষী বিষ্ণু। এই কারণদাক্ষী মহাবিষ্ণু নিবাস আছে, তাকে আমার কারণ সমুদ্র বলি। এই কারণ সমুদ্রে তিনি 36,000 বছর যোগ নিদ্রায় থাকেন। এই যোগ নিদ্রায় তিনি 36,000 বছর পর সৃষ্টি করেন। তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তিনি যখন শ্বাস ছাড়েন তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। যখন নিঃশ্বাস নেন তখন সমস্ত ব্রহ্মাণ্ড তিনি নিজের মধ্যে ধারণ করেন, জীবকুলকে ধারণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মহাবিষ্ণুর উপাসনা করেই কি আমরা সিদ্ধি লাভ করতে পারবো? না, মহাবিষ্ণুর উপাসনা করতে গেলে আমাদের প্রথমে ঈশ্বরের সাহায্য নিতে হবে। ব্রহ্মা বিষ্ণু শিবের উপাসনা করতে হবে। মহাবিষ্ণু বা পরম ব্রহ্মের লাভ করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ঈশ্বরের সম্বন্ধে। সগুণ ব্রহ্মের প্রয়োজন আছে। সগুণ ব্রহ্ম না জানলে আমরা ঈশ্বরকে পাবো না বা পরম ব্রহ্মকে পাবো না। এই ঈশ্বর আছে শিব, কারণ শিব দেবাদেব জায়গার মহাদেব বলি। এই শিবের উপাসনা আমাদের করতে হবে। মূর্তিভাবে পূজা করতে হবে, অথবা শিবলিঙ্গভাবে পূজা করাও যায়। কিন্তু প্রথমে আমাদেরকে ব্রহ্মত্ব লাভ করতে গেলে বা মহাবিষ্ণুর ধামে যেতে গেলে আমাদেরকে প্রথমে ভগবান শিবের মূর্তি বানিয়ে পূজা করতে হবে বা শিবলিঙ্গে পূজা করতে হবে, তবে আমরা মোক্ষ লাভ করতে পারবো। তাছাড়া এই যে আমরা আজকাল নারায়ণকে দেবতা বলে পূজা করি, ঠাকুরকে পূজা করি, অনুকূল, লোকনাথ ব্রহ্মচারী, তারপরে তোমার ধরো আরও অনেকে আছে, অনুকূল ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারী, কিন্তু এগুলো করা যাবে না। সঠিক পথ খুঁজতে হবে। সঠিক পথে এসে সত্যের সন্ধান। আমরা নানানভাবে তথ্য দেই, কিন্তু ওটা করা যাবে না। আপনারা পাগল ছাগল নাকি? আপনারা কিছুই জানেন না? আপনাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানটুকু নাই। আপনাদের তো সাধারণ জ্ঞানটুকু নাই আপনাদের। আপনারা কীভাবে ঈশ্বর লাভ করবেন? কীভাবে আপনার পরম ব্রহ্মের ধাম যাবেন? আপনারা তো পাপের দাঁড়িয়ে আছেন। কাজে আমার ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু আমার এটাই সত্যের সন্ধানে আছে আমার কাজ। এটাই হচ্ছে আমার ধর্ম। কারণ ঈশ্বরকে না জানলে আপনি ব্রহ্মত্ব লাভ করতে পারবেন না। কোথায় আছে আপনি? বেদে দেখান, পুরাণে দেখান, ভাগবতে দেখান। এই যে আজকাল নানান গুরু বেড়াইছি, পন্থা বেড়াইছি, এগুলো কি আপনারা শুরু করে দিয়েছেন? এগুলো করা যাবে না। কাজে ভালো ভালো যারা গুরু সন্ন্যাসী আছে তাদের আশ্রয় নিতে হবে। তাদেরকে আশ্রয় নেবেন। কুলগুরুর দেবেন, মন্ত্র নেবেন। আপনারা কেন অন্য গুরু নেবেন? কুলগুরু আপনাদের করে দেয় নাই? গৌরঙ্গ মহাপুরের আদর্শ করে আপনারা ভুলিতে হবেন। এই জন্য আপনাদের প্রথমে ঈশ্বরের 3টা গুণ আছে, ব্রহ্মা বিষ্ণু শিব। তার মধ্যে শিবকে আরাধনা করলে আপনারা পরম ব্রহ্ম লাভ করতে পারবেন বা যাইতে পারবেন। এবং ভগবানের সাধুর্য ধাম, মহাবিষ্ণুর সাধুর্য ধামে বা ভগবানের যাকে আমরা অঙ্গজ্যোতি বলি, সেটাও আপনারা লাভ করতে পারবেন। অথবা ভগবান শিবের তপস্যা করলে মানুষ বৈকুণ্ঠ ধামেও যাইতে পারবে, কিন্তু কামনা বাসনার অনুসারে। যেহেতু যোগীরা শিবের তপস্যা করে মোক্ষ লাভও করতে পারে, বৈকুণ্ঠ ধামেও যাইতে পারে, এমনকি ভগবান শ্রীকৃষ্ণকেও লাভ করতে পারে। ভগবান আছে 1,000 টাকার নোট বা 500 টাকার নোট। ওই 1,000 টাকার নোটের মধ্যে সব কিছুই আছে। আপনারা পাগল ছাগল নাকি? কাঁধে কাঁধে এগুলো করবেন। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, না করবেন না। নমস্কার।